অলকা, 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 অলকা কোথায় গেল? ও তো এখানেও নেই। আমি তোকে সব জায়গায় খুঁজে নিয়েছি, সব রুমে দেখে নিয়েছি। ও গেল কোথায়? ও মনে হয় ছাদে গেছে হয়তো। হ্যাঁ, তুই এটা কি করছিস সুরভা? এটা সেই লোক যার জন্য তোর স্বামী তোকে ছেড়ে চলে গেল, আর আর তোর নাগিনী রূপটাও চলে গেল, আর তুই এদের খুশিতে যোগদান করেছিস? তুই কি তোর প্রতিশোধের কথা ভুলে গেলি? না না, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। শুধুমাত্র আমার মেয়ে রুদ্রির জন্য আমি এখানে এসেছি, না হলে। কুনাল, দাদা, আমার সঙ্গে এদিকে আয়। I love you. Awesome. মনটা পুরো খুশি করে দিলে। প্রথমে নাগেশ বাবুকে ফাঁসানোর চেষ্টা করলাম, পরে মঞ্জুরির সাথে বিয়ে হয়ে যাচ্ছে। এখন ওই মোহন বাবু কিছুতেই রাজি হচ্ছে না। তোর বড়লোক হওয়ার স্বপ্ন ভেঙে যাবে রুদ্রি। নাও তোমার পুরস্কার।
অলকা অলকা কোথায় গেল? এত তাড়াতাড়ি এখান থেকে কোথায় গেল? হঠাৎ ও কি উধাও হয়ে গেল? হে ভগবান! তাছাড়া তাছাড়া এত তাড়াতাড়ি ও যাবে কোথায়? কোথায় যে গেল? শৌর্য বাবু, এই টাকাটা কিসের জন্য? তোমার ট্যালেন্টের জন্য। দিচ্ছ কি? রাখো রাখো রাখো, খুব ভালো গান গাইলে। রাখো রাখো। তুমি দাঁড়াও মা, চুপ করে দাঁড়াও। আমি এই গানটা আমার মন থেকে গেয়েছি শৌর্য বাবু, শুধুমাত্র তোমার আর মঞ্জুরির জন্য। এই জন্য আমার টাকা লাগবে না। আরে দরকার নেই কেন? তোমার মতো মেয়েদের তো সব সময় টাকার দরকার, তাই না? আই মিন, কখনো কখনো দরকার তো হয়, তাই না? রাখো রাখো। হুম। না না, আমার এই টাকাটা লাগবে না। আরে রাখো, কাল আমার বিয়ে তো, একটা ভালো ড্রেস পরে এসো। আরে রাখো। আচ্ছা রুদ্রি, আমার স্নানের সময় হয়ে গেল। আমার জন্য তুমি একটু জল আনতে পারবে? আই হোপ তুমি মাইন্ড করোনি। আসলে সবাই বিজি আছে তো, সেই জন্যই তোমায় বললাম। হুম। হ্যাঁ হ্যাঁ, আমি রেখে দেব, এতে খারাপ ভাবার কি আছে? আমি রেখে দেব। হুম। বাহ মঞ্জুরি, বাহ, কি আগুনটাই না লাগিয়েছি, থেকে থেকে ধোঁয়া উঠছে। দাদা, আমাকে এখানে কিসের জন্য ডাকলে অপেক্ষা বলো কর। তো? শোনো শোনো, ও কোথাও নেই। কুনাল,
অলকা কোথায়? এখানেই তো ছিল। কুনাল ও কোথাও নেই। আমি ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু ও কোথাও নেই। না না, আমি কি সে কথা বললাম নাকি? কিন্তু এটা কি করে সম্ভব? কুনাল, আমি সত্যি বলছি, তোর দিদি কি মিথ্যে বলছে? ওকে কোথাও পাচ্ছি না। আমি ছাতের ওপর অব্দি খুঁজে এসেছি, ও কোথাও নেই। কোথাও নেই। ও কোথায় গেল? কিন্তু দিদি সে যাবে কোথায়? মানে আমি বলছি কি, মানে সাপ সাপ! হে ভগবান, এই বাড়িতে সাপটা কোথা থেকে এলো? এটা এটা আমার কি হচ্ছে? নিজে নিজে আমার রূপ বদল হচ্ছে কি করে? আমার কেমন একটা অদ্ভুত লাগছে। কিসের জন্য? কি হয়েছে আমার? আরে এই সাপটাকে কেউ ঘর থেকে বের করো, ঘর থেকে বের করো সাপটাকে। এখনো বলবি না নাগমণি কোথায় আছে? আমি খুব ভালোভাবে জানি তোদের কাছেই নাগমণি আছে। সেই কারণে অলকা এখানে নেই। আর অভিশাপের প্রভাবে দেখ,
হে ভগবান, এটা অলকা না তো? দাদা কিছু একটা করো, আমি আমি তোমাকে সব কথা বলবো। মানে অলকা, দাদা 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 প্লিজ কিছু করো দাদা। দাদা তার মানে কুণাল, তুই এটা বলতে চাইছিস যে ওই নেউলটা অলকা? না দিদি, আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু হতেই পারে। দাদা দাদা, তুমি এদিকে এসো না, বিপদ আছে এখানে। একদমই এসো না দাদা। এই বেজিটা আমার থেকে কেন তাকাচ্ছে? মনে হচ্ছে আমার উপরে আক্রমণ করতে আসছে, কিন্তু কেন? এ কি জানতে পেরেছে যে আমি ইচ্ছেধারী নাগিনী ছিলাম? বেজি তো সাপের শত্রু, আর সেই কারণেই বোধহয় ও আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। হে শিব শম্ভু, হে ভগবান, আমাকে এর থেকে বাঁচাও প্রভু, আমাকে এর থেকে বাঁচাও। না, এই কুণাল, আয় আমার সাথে। যাই হোক, আমি ঠিক সময় এখানে চলে এসেছি, না হলে আমার আসল রূপ সবার সামনে এক্ষুনি চলে আসতো। আর তারপরে বিয়ে হওয়া তো দূরের কথা, লোকজন তো আমাকে কখনোই বাঁচতে দিত না। কিন্তু আমি বুঝতে পারছি না ওই সাপ আর নেউল এলো কোথা থেকে। এই বাড়িতে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাই হয়ে যাক না কেন, নাগেশের সাথে আমার শুধু বিয়েটা হয়ে যাক, তারপরে ওই নাগবনি আমি কিভাবে অর্জন করব সেটা আমি খুব ভালো করেই জানি।
যাই, বাইরের পরিস্থিতি দেখি।